আচ্ছা, ভাবো তো এমন একজন মানুষের কথা যার শরীর ভেঙে গিয়েছে, তার ভালোবাসা তাকে প্রতারিত করেছে, তবুও সে ভেঙে পড়েনি, হাল ছাড়েনি, বরঞ্চ তার ব্যথা, তার অনুভূতি, তার যন্ত্রণাদায়ক কষ্টগুলোকে সে শিল্পের রূপ দিয়ে এই পৃথিবীর বুকে আজও অমর হয়ে আছে। আমি বলছি ফ্রিদা কাহালুর কথা। হ্যাঁ, বিখ্যাত শিল্পী ফ্রিদা কাহালু। তিনি একজন নারী, তিনি একজন শিল্পী, তিনি একজন বিপ্লবী, যার জীবন একটা গল্প। যে গল্পটা শুধু শুনলেই হবে না, অনুভব করতে হবে। 1907 সালের একটি উজ্জ্বল সকাল, মেক্সিকোর কাইওয়ানকানের একটি ছোট বাড়িতে জন্ম নেয় এক ফুটফুটে মেয়ে শিশু। তার নাম রাখা ম্যাগদালেনা কারমেন ফ্রিদা কাহালুই কালদেরন। ছোট ফ্রিদার জন্মটা শুরুই হয়েছিল সংগ্রামের জন্য। মাত্র 6 বছর বয়সে পোলিও নামের এক ভয়াবহ রোগে তিনি আক্রান্ত হন এবং তার ডান পা চিকন হয়ে যায়। বাকি জীবন তাচ্ছিল্যের সাথে তাকিয়েছিল লোকে, কিন্তু ফ্রিদা হাল ছাড়েনি। তিনি ছিলেন সাহসী, বিদ্রোহী এবং অন্যরকম মন মানসিকতার এক নারী। ফ্রিদা যখন 18 বছর বয়সের এক তরুণী, তার স্বপ্ন হবে ডাক্তার। সব সময় তার ঠোঁটে হাসি, চোখে স্বপ্ন, কিন্তু নিষ্ঠুর এক জীবন। 1925 সালে এক বিকেলের কথা, বাসে করে বাড়ি ফিরছিলেন ফ্রিদা। হঠাৎ করে হয় বাস আর ট্রাকের সংঘর্ষ। এক লোহার রড ফ্রিদার পেট আর শির দ্বারা ছেদ করে বেরিয়ে যায়। তীব্র যন্ত্রণা, হাড় ভেঙে গুঁড়িয়ে গেল। ডাক্তারদের কাছে এ এক বিশাল বিস্ময়কর ঘটনা। ফ্রিদা কিভাবে এখনো বেঁচে আছে? জীবনটা সেখানেই থেমে যাওয়ার অবস্থা ছিল ফ্রিদার। কিন্তু ফ্রিদা তার আত্মবিশ্বাস হারায়নি। সে মনে মনে ঠিক করে রেখেছিল, শরীর অচল হলে কি হবে, মনের ডানা দিয়েই আকাশ ছুঁব। এরপর হসপিটাল থেকে যখন বাসায় ফিরেন, তার জীবন কাটছিল বিছানায়। বিছানায় শুয়ে শুয়ে তিনি সিলিং এর দিকে তাকিয়ে থাকতেন। হঠাৎ একদিন তিনি তার মাকে বললেন রং তুলি এবং ছবি আঁকার কাগজ এনে দিতে। তারপর ফ্রিদার মা তাকে রং তুলি কাগজ আর একটি আয়না এনে দিলেন। তখন থেকে ফ্রিদা বিছানায় শুয়ে বসে ছবি আঁকা শুরু করলেন। সেখান থেকেই জন্ম নেয় এক নতুন মানুষ, এক শিল্পী, শিল্পী ফ্রিদা কাহালু। সে নিজের প্রতিচ্ছবি আঁকা শুরু করলো। এটাকে আমরা পোর্ট্রেট হিসেবে জানি। দেখতে দেখতে তার সেই ছবিগুলোতে ফুটে উঠল তার জীবনের ভালো লাগা, ভালোবাসা, প্রেম, বেদনা এবং বিচ্ছেদের গল্পগুলো। সে সেই সময় বলেছিল, আমি নিজের ছবি আঁকি কারণ আমি আমার নিজেকে খুব ভালো করে জানি। এরপর ফ্রিদার জীবনে এক প্রেম এসেছিল, মেক্সিকোর বিখ্যাত এক চিত্রশিল্পী দিয়েগো রিভেরার সাথে। 1929 সালে ফ্রিদার আর রিভেরার বিয়েও হয়েছিল, কিন্তু এ প্রেম ছিল তীব্র, জটিল ও অনির্ভর। দুজনেরই ছিল বহুগামিতা, বিশ্বাসভঙ্গ, কষ্ট। তবুও ফ্রিদা দিয়েগোকে ভালোবাসত। দিয়েগোকে ফ্রিদার বলেছিল, তুমি আমার জীবনের দ্বিতীয় দুর্ঘটনা। ফ্রিদার শিল্পে সবসময় ছিল ব্যথা, দুঃখের ছবি। একটি পেন্টিংয়ে দেখা যায় তার বুকে ফাঁকা এবং বুকের মাঝখানে কাটা মালা। আর একটি পেন্টিংয়ে দেখা গিয়েছিল ফ্রিদার নিজ গর্ভপাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। ফ্রিদা কাহালুর সবচেয়ে বিখ্যাত পেন্টিং ছিল দ্য টু ফ্রিদাস, যেখানে দুইটি ফ্রিদা, একজন ভালোবাসায় পরিপূর্ণ আর একজন রক্তাক্ত অবস্থায়। এ ছবিগুলো রং তুলি ক্যানভাস নয়, বরং তারা জীবনের চিৎকার, ফ্রিদালুর জীবনের চিৎকার। এরপর শুধু মেক্সিকোর নয়, নিউ ইয়র্ক, প্যারিস, সারা দুনিয়ার মানুষ চিনতে শুরু করলো ফ্রিদাসকে। বিশ্বের সবচেয়ে বড় আর্ট গ্যালারিতে স্থান পেল তার আঁকা শিল্পকর্ম।
লুভর মিউজিয়ামে তার পেন্টিংগুলো ছিল সর্বপ্রথম স্থানপ্রাপ্ত পেন্টিং, কিন্তু ততদিনে তার শরীরের যন্ত্রণা, কষ্ট আরও বেড়ে গিয়েছিল। তিনি বললেন, আমার পায়ের কি দরকার? আমার ডানা আছে উড়ার জন্য। 1954 সালের 13ই জুলাই মাত্র 47 বছরের একটি ছোট্ট জীবন শেষ হয়ে গেল। তার সর্বশেষ চিত্র ছিল ভিভা লা ভিডা, অর্থাৎ জীবন চিরজীবী হোক। তার যন্ত্রণাদায়ক জীবনের অবসান ঘটল। ফ্রিদার শিল্পকাহিনী কিন্তু শেষ হবার নয়। তার ছবি, তার গল্প, তার উক্তি সব কিছু আজও বলছে, নিজেকে ভালোবাসো, নিজের যন্ত্রণাকে শিল্পে রূপ দাও এবং জীবনের প্রতিটি মুহূর্ত বাঁচো রঙিন আলোকে। আজ এতটুকুই ছিল, গল্প এখানেই সমাপ্ত। Разбитая душа, и все твои обещания пустота. В камине в 6 утра фотография твоя, горят воспоминания о тебе. У камина в 6 утра разбитая душа, и все твои обещания пустота. В камине в 6 утра. Твой маяк подарил мне боль. Устал я жить, все обиды тая. Уходи, за собой закрой. Сколько бы я не просил, но ты же знала, что меня теряла. Я босиком по стеклам бегал так упрямо. Если бы не твой милый голосок,